काजळ लावणे आले मी आज असं नका बघू। আসসালামু আলাইকুম। আজকে আমরা সবাই মিলে চলে গেলাম ডেমরার ভিতরে অনেক সুন্দর একটি রুফটপ হয়েছে সেখানে। অনেকদিন যাবতই ভাবছিলাম যে যাব, বাট কোনো না কোনো কারণে আর যাওয়া হচ্ছিল না, তাই আমরা আজকে চলে গেলাম। আর রেস্টুরেন্টের ভিতরে ঢুকে আমার যেটা চোখে পড়লো সেটা হচ্ছে এই যে এই কাঁঠাল দুটো। তারপর আমি একটু কাঁঠালগুলোর সাথে ভিডিও করছিলাম। মনে হয় জীবনে প্রথমবার কাঁঠাল দেখছি। আর এই দিকে আমার দুষ্টু ভাই তো দোলনা দেখেই সে দোল খাবে বলছে। তারপর আমরা হচ্ছে রেস্টুরেন্টের ভিতরেই হচ্ছে একটা সুইমিং এরিয়া আছে, সেখানটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আসলে সুইমিং এরিয়াটার চারপাশটা অনেক বেশি সুন্দর। আর সিয়াম আমাদেরকে হাত দিয়ে দেখাচ্ছিল পানিটা কতটা ক্লিন। ঘন্টাখানেক পরপরই এই পানিগুলো ক্লিন করা হয়। আর আমার বুদ্ধিমান ভাই তো তার প্যান্ট ভিজে যাচ্ছিল, সেজন্য সে তার প্যান্টটা উপরে তুলে নিল। আর এইদিকে আমি আর সিয়াম পানি দিয়ে পাটা একটু ভিজাচ্ছিলাম। আর একটু পরপর ও আমার গায়ে পানি দিচ্ছে, আমি ওর গায়ে পানি দিচ্ছিলাম। আর আমি পুরো সুইমিং এরিয়ার একটা ভিডিও ক্যাপচার করে নিলাম। আর এই দিকে হচ্ছে শালা দুলাভাই বসে বসে আড্ডা দিচ্ছে। তারা পায়ের উপর পা তুলে কি ভাবটাই না নিল। আর সানজিৎ যখন দেখতেছে আমি ভিডিও করতেছি, সে তো আরেকটু ভাব নিয়ে নিল। দেখেন সে কি লুকটাই না আমার দিকে দিচ্ছে। আর এই দিকে সিয়াম আমাকে বসিয়ে বলল, তুমি একটু ঘুমাও ঘুমাও। তারপর আমরা যখন সুইমিং এরিয়া থেকে একটু সামনের এরিয়াতে আসলাম, তখন দেখলাম একটা ডগ। আর এই ডগটাকে কোলে নেওয়া যাবে কিনা আমি যখন জিজ্ঞাসা করেছিলাম, ওয়েটার বলছিল যে না, ও একটু সিক। আর এইদিকে সানজিৎ দেখেন তার সাথে কি সুন্দর প্লে করছে। তারপর আমরা সেকেন্ড ফ্লোরে চলে গেলাম। সেকেন্ড ফ্লোরের ভিউটাও অনেক বেশি সুন্দর। আর এখানে ডেকোরেশনটাও অনেক বেশি ইউনিক করা হয়েছিল। এরপর আমরা থার্ড ফ্লোরে চলে গেলাম। থার্ড ফ্লোর থেকে যেটা দেখা যায় সেটা হচ্ছে গ্রামীণ ভিউ। আসলে গ্রামে গেলেই শুধুমাত্র এইরকম একটা ভিউ পাওয়া যায়। তারপর আমরা হচ্ছে সেকেন্ড ফ্লোরে চলে গেলাম। আর সেকেন্ড ফ্লোরে যাওয়ার পরে মেনুটা আমাদের ততটা পছন্দ হয়নি, মানে এক এক ফ্লোরের জন্য এক একটা মেনু। তারপর আমার ভাই বলতেছিল আমার অনেক বেশি ক্ষুধা লেগেছে, আমাকে কিছু খাওয়াও। আর আমরা একদম নিচের ফ্লোরে গিয়ে আগেই খাবারটা অর্ডার করে নিচ্ছিলাম। আর আমার বান্ধবী আমার কানে কানে কি যেন একটা বলছিল, আসলে এখন আর ঠিক মনে নেই। তারপর আমার ফ্রেন্ড বলল যেহেতু সানজিদের বেশি খিদে লেগেছে তাই ও অর্ডারটা করুক ওর পছন্দ মতো। তারপর দেখেন সে কি সুন্দর মনোযোগ দিয়ে অর্ডার দিচ্ছে। সে বলছিল যে পিৎজা খাবে। তারপর সিয়াম অর্ডারটা কনফার্ম করে দিল। আর এই দিকে দেখেন সানজিদ একদম পুরো শুয়ে বসে আছে। তারপর হঠাৎই তাদের চোখে পড়লো একটি ক্যাট। ক্যাট দেখে তো সানজিদ অনেক বেশি খুশি হয়ে গিয়েছে। আসলে সে একবার কাছে যাচ্ছে, আবার একটু ভয় পেয়ে একটু দূরে চলে যাচ্ছে, কিন্তু তারপরেও সে তার সাথে প্লে করবে। এরপর আমিও একটু চলে গেলাম বিড়ালটাকে আদর করার জন্য। তারপর আমি আর সিয়াম দুইজনে মিলে বিড়ালটাকে একটু একটু করে সুড়সুড়ি দিচ্ছিলাম। আর দেখেন সে কি সুন্দর আরাম পাচ্ছে। আর এখানে সানজিদ এমন ভাবে ঘুরতেছে মনে হচ্ছে পাগলাগারদ থেকে দীর্ঘদিন পরে রুগী ছাড়া পেয়েছে। আর আমাদের অর্ডার করা পিজাটিও চলে এসেছে। তারপর হচ্ছে সানজিদ বলতেছে এটাকে আমি কাটবো আমি কাটবো, তাই ওকে একটু কাটতে দেয়া হলো। আসলে সে বুঝতেছে না কিভাবে এটাকে কাটবে। তারপর আমার ফ্রেন্ড ওকে একটু দেখিয়ে দিচ্ছিল যে এভাবে কাটো। তারপর আমি আর আমার ফ্রেন্ড মিলে সবাইকে যার যার প্লেটে সার্ভ করে দিচ্ছিলাম। আর এইদিকে সিয়াম আমাকে হচ্ছে একটু করে খাইয়ে দিচ্ছিল। যেহেতু আমার ভাই বলেছে সে পিজা খাবে, মেনলি তার জন্যই পিজাটা অর্ডার করা। আসলে সে এক বাইট খেয়ে বলছে আমার অনেক বেশি ঝাল লাগছে, আমি আর খাবো না। আসলে এটা তার একটা বাহানা, শুধু কোল্ড ড্রিঙ্কসটা খাবে বলেই সে বসেছে এখানে। তারপর আমরা একটু খাওয়া দাওয়া শেষ করে এখানে একটু একটু করে সবাই একটু হাঁটছিলাম আর নাইট ভিউটা উপভোগ করছিলাম। আসলে এখানে রাতের ভিউটা অনেক বেশি সুন্দর। আর এই আন্টিটা সে প্রথম থেকে এই বাচ্চা তিনটাকে নিয়ে অনেক বেশি বিরক্ত ছিল। আসলে তার বাচ্চাগুলো এত বেশি দুষ্টুমি করতেছিল, আন্টিটা তো ঠিক মতো ছবিও তুলতে পারছিল না। আর দেখেন লাইটিং এর কারণে কত বেশি পোকা এখানে। আর সানজিৎ তো এই পোকাগুলোর সাথে দৌড়ে দৌড়ে খেলা করছে। তারপর বললাম যে না, ও একটু খেলে নে। তারপর আমরা সানজিৎকে বললাম তুমি অন্য আরেকদিন এসে খেলো, এখন চলো বাসায় চলে যাই যেহেতু অনেক রাত হয়ে গিয়েছে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।